পরিবর্তনের ছোঁয়া লেগেছে দেশের কাবাডি আঙ্গনেও। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানালেন, ঝিমিয়ে থাকা কাবাডির প্রাণ ফেরাতে আগামী বছরে আয়োজন করা হবে নানা ধরনের টুর্নামেন্ট। এছাড়া মেয়েদের বিশ্বকাপকে টার্গেট করে আগাবে ফেডারেশন। কাবাডিতে বিগত সময়ে ছেলেদের ফ্রাঞ্চাইজ ভিত্তিক টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি। 2023 সালে মেয়েদের ফ্রাঞ্চাইজ টুর্নামেন্ট মাঠে গড়ালেও সেটি এখনো অনিয়মিত। কাবাডির প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ লিগও নিয়মিত হয় না। এত কিছুর মাঝেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে কাবাডিকে ঘিরে। নতুন অ্যাডক কমিটি হওয়ার পর 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত 6 মাসের বর্ষপঞ্জি প্রকাশ করেছে ফেডারেশন, যেখানে রয়েছে ছেলে ও মেয়েদের ফ্রাঞ্চাইজ ভিত্তিক টুর্নামেন্ট, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ, সারা দেশের ট্যালেন্ট হান্ট, শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ সহ রয়েছে নানা রকম পরিকল্পনা, যার শুরু হয়েছে বিজয় দিবস কাবাডি টুর্নামেন্টের মধ্য দিয়ে। এমনটি জানালেন ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক। আমরা ইতিমধ্যে 6 মাসের একটা ক্যালেন্ডার অ্যানাউন্স করেছি। এরপরের সেশনে আপনার এটা লিগ থাকবে এবং অবশ্যই লিগ হবে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার, ফ্র্যাঞ্চাইজি সবই হবে। বাট ডিপেন্ড করে আমার টেনিওর কতদিন, আমি যতটুকু আছি এই সময়তে আমি একটা করে চেঞ্জ করে কাজ করতে যাচ্ছি। অলরেডি আমি স্টার্ট করি, বিজয় দিবস দিয়ে আমি শুরু করেছি। 2012 সালে একবারই হয়েছে মেয়েদের কাবাডির বিশ্বকাপ। সেবার অংশ নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। জাপানের কাছে 17 ও 15 পয়েন্ট ব্যবধানে হেরে বিদায় নেয় ওই আসর থেকে। 2025 সালেও হবে মেয়েদের কাবাডি বিশ্বকাপ। ওই বিশ্বকাপকে টার্গেট করছে ফেডারেশন। নারী বিশ্বকাপ এটা শুরু হওয়ার সুযোগ আছে খুব শীঘ্রই, তো সেখানেও আমরা তাদেরকে রেখে দিব। বেসিক্যালি আমরা সবসময় ট্রেনিংয়ের ভিতরে থাকতে চাই। লঙ্গার ভার্সন না হলে আসলে আপনার রেজাল্ট আশা করা যায় না। এইটা থেকে আমরা কিছু মেসেজ পেয়েছি যে কী কাজ করতে হবে আমাদের, সেই জন্য আমরা এটা প্রস্তুতি দিচ্ছি। আর এখানে পাইপলাইন আর বেসিক যদি আপনার রেডি করে না দিতে পারেন, সেক্ষেত্রে কাবাডি ডেভেলপমেন্ট হবে না। সেক্ষেত্রে আপনাকে এই হান্টিং প্রসেস যেতে হবে। গত 4 বছরে কোটি কোটি টাকা খরচ করে আইজিপি কাপ কাবাডি ও স্কুল কাবাডি ও বিচ কাবাডিও আয়োজন করেছে ফেডারেশন, কিন্তু কোনো খেলোয়াড় বের হয়ে আসেনি।